নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মনে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটা ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো 6টা কার্ড নিয়ে লিখে নেবো, কে তোমাকে খুব পছন্দ করে। সে ব্যক্তি কে যে তোমায় খুব পছন্দ করে, কে তোমায় সত্যিকারের মন থেকে পছন্দ করে। 6টা কার্ড নেবো, দেখে নেবো। তার ব্যক্তিত্ব যদি সামনে আসে সেটাও বলে দেবো, যতটা পাবো তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। তারপর তোমরা মিলিয়ে নেবে কতটা মিললো। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। স্ট্রেংথ কার্ড এসছে। চলো, কে তোমায় খুব পছন্দ করে। যে তোমায় খুব পছন্দ করে সে কোথাও জানে তোমার সঙ্গে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তুমি তাকে ঠিক বুঝতে পারো, সেও তোমায় খুব ভালো বুঝতে পারে। তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো বলি সে তোমায় খুব ভালো পছন্দ করে। তো অতি অবশ্যই তোমাদের মধ্যে একটা ডিপ কানেকশন সে ফিল করে। যে তোমায় খুব পছন্দ করে, সে জানে যে তুমি তার হার্ট চক্রকে ওপেন করতে পারো। অতি অবশ্যই তুমি তার মনকে ছুঁতে পারো। তুমি তার ইমোশনটাকে অনেকটা জাগৃত করতে পারো। কেননা খুব মনের কাছের না হলে ইমোশন কখনোই জাগৃত হয় না। তো এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি তার জন্য পারফেক্ট, আর সঠিক পার্টনার হিসেবেও তার তোমায় মনে হয়। তার জন্যই তার তোমায় খুব পছন্দ। আর সব থেকে পছন্দের মেইন কারণ হচ্ছে তুমি তাকে খুব ভালো বুঝতে পারো, যেটা আমরা সবাই চাই। যে অতি অবশ্যই এই ব্যক্তিকে তুমি খুব ভালো বুঝতে পারো, আর এই ব্যক্তিও তোমার খুব ভালো বুঝতে পারে। তার মানে তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে। এই যে একটা মানসিক তোমাদের মধ্যে একটা কানেকশন আছে, যেটা তুমি তাকে বুঝতে পারছো, সেও তোমায় বুঝতে পারছে। এই জায়গাটা থেকে সে তোমার খুব পছন্দ করে। তুমি তার এনার্জিটাকে অনেকটা ভালো করে দাও। যে তোমাকে পছন্দ করে তার এনার্জিটাকে তুমি অনেকটা খুব পজিটিভ করে দাও, ঠিক আছে। সে যদি তোমার কাছে কোনো সময় এসে বলে যে এটা হয়েছে, ওটা হয়েছে, বা ব্যবসায় কিছু হয়েছে, বা অফিসে কিছু হয়েছে, বা হয়তো কোনো ইন্টারভিউ দিতে গেছিল, কিছু না কিছু, সেটি বন্ধু হিসেবেই হোক বা কি হোক, তুমি তাকে স্ট্রেংথ দাও, তুমি তাকে অনেকটা সাপোর্ট করো, বা অনেকটা সেই মুহূর্তেটা তুমি, সে যদি কিছু ভাবে ভেঙেও পড়ে, তুমি তাকে অনেকটা সামলে নাও। তার মানে কি, তুমি তার মুডটাকে বুঝতে পারো, মুডটাকে বুঝতে পারো, এবং তুমি তাকে চেষ্টা করো যে একটু স্ট্রেন দেবার। আমরা যে সবার জন্য সবকিছু করে ফেলতে পারি তা কিন্তু না। তাকে হয়তো তার সমস্যা তাকেই সমাধান করতে হচ্ছে, কিন্তু সেখানে যদি একটা ওই পাশে একজন সাপোর্ট করার মতন থাকে, অন্তত ঠিক আছে কিছু হবে না, এরকম একটা বলার লোকও মানুষের প্রয়োজন থাকে। তো অতি অবশ্যই তুমি তাকে যেহেতু খুব ভালো করে বোঝো, তো যে কোনো পরিস্থিতি তুমি তাকে সামলে নাও। এই ব্যাপারটার জন্য এই ব্যক্তি তোমার খুব পছন্দ করে। এই ব্যক্তি তোমার কাছে যতটা নিজেকে প্রস্ফুটিত করতে পারে বা নিজেকে বলতে পারে, সেটা কিন্তু সবার কাছে পারে না, কারণ তুমি তার কাছে লাইট। ঠিক আছে, তো অতি অবশ্যই এই ব্যক্তি নিজে যেমন, নিজের ছেলে মানুষই বলো বা নিজে যাই কিছু বলো, ভালোবাসার কথাই বলো, বা রাগ জেদ অভিমানী বলো, তোমার কাছে যতটা সে স্পষ্ট করে দেখাতে পারে বা বলতে পারে, সেটা কিন্তু সে তার ব্যক্তিত্ব অন্য কোথাও সেটাকে অ্যালাউ করে না, বা সে হয়তো সেখানে সেভাবে নিজেকে মেলতে পারে না। তার জন্য কোথাও একটা এই সম্পর্কটা সে পসিবিলিটি দেখে, যে এই সম্পর্কটার মধ্যে কিছু একটা স্পার্ক আছে, যেটা তাকে কোথাও না কোথাও সবসময় আলো দেখায়। আলো আমরা সবাই পছন্দ করি। তো তার জন্য এই ব্যক্তির জীবনে তুমি একটা আলোর মতো। ভালো কানেকশন সবসময়তেই আলোর মতোই কাজ করে, কেননা অতি অবশ্যই তারা অন্ধকার থেকে বের করে নিয়ে যাওয়ার জন্যই আসে। সে যে রূপেই আসুক না কেন, যে নামেই আসুক না কেন। দেখেছো, কানেকশনটা তোমাদের কোনো ডিপ কানেকশন হতে পারে, কোনো ভালো সোল কানেকশন হতে পারে, তোমরা কোনো স্পিরিচুয়াল কানেকশন আছো। স্পিরিচুয়াল কানেকশন আমি বললাম 4টে কার্ড দেখার পর, কিন্তু
মিউচুয়াল কানেকশনে হয়তো খুব কম মানুষজন আছে, ধরে নাও 10%, বাদ বাকি যারা আছো তারা কিন্তু কোনো ডিপ কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের জীবনে এসেছে কোনো ভালো কিছুর জন্য, ঠিক আছে? তুমি ঠিক যেমন যেমন ফিল করো তার জন্য, সেও কিন্তু ঠিক সেরকমই ফিল করে তোমার জন্য, তোমাদের ফিলিংসটা সম্পূর্ণ এক। কে কত টাকা কি দেখাচ্ছ সেটা পরের কথা, কিন্তু ফিলিংটা তোমরা একরকম করো, ঠিক আছে? আর এটা তোমাদের কোথাও মনে হয় যে ইউনিভার্সের গিফট, তোমাদের মনে হয় যে তোমাদের এই কানেকশনটা তোমাদের কাছে ইউনিভার্সের গিফট, তো সেটা তো এমনি মনে হয় না, নিশ্চয়ই দামি, তার জন্যই মনে হয়। এই ব্যক্তি তোমার খুব পছন্দ করে এই জন্য, কারণ তোমার সঙ্গে মনের বলো, কথার বলো, ব্যক্তিত্বে বলো, তাহলে মিল খুঁজে পায়, এবং তার তোমার এনার্জিটা ভীষণ ভালো লাগে, কেননা তুমি তাকে সাপোর্ট করো, হিল করো, তুমি তাকে ব্যালেন্স করো, ঠিক আছে? প্রত্যেকটা কার্ড ভীষণ ভালো। যেখানে যে কেউ আছে তোমাদের রিলেশনশিপটাতে, কেউ ম্যানিফেস্ট করে, তোমার পার্টনার ম্যানিফেস্ট করে মনে মনে যে তুমি যাতে তার সাথে কন্টিনিউ করো, বা সে তোমার সঙ্গে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে পারে। মোট কথা যেটা করে ভালো করে, ইমোশন দিয়ে করে, খুব পজিটিভ ভাবে করে, কারণ চাঁদ আছে বুঝতেই পারছো। এখানে কারোর ভাইব্রেশনটা মায়ের মতন, অ্যাকচুয়ালি কেয়ার করার, যত্ন বলতে তো আমরা মাই বুঝি। তো সেখান থেকে এখানে তোমার এই ব্যক্তির মনে হয় তুমি খুব যত্নশীল, তুমি খুব ছোট ছোট ব্যাপারগুলোকে লক্ষ্য করো, তুমি তাকে খুব ভালো করে বুঝে নাও, তুমি তাকে অনেক সময় অনেক কিছুতে ব্যালেন্স করে দাও, ঠিক আছে? বিশেষ করে যেটা দরকার সেটা হচ্ছে এনার্জিতে ব্যালেন্স করা। কেউ তোমার কাছে দুঃখের কথা বলতে এলো, তুমি তার দুঃখটা তো শুনলেই না, উপরন্তু নিজের আরো 10টা দুঃখ বলতে শুরু করে দিলে, তো সেটা একরকম পরিস্থিতি তৈরি করে। আর হ্যাঁ, আমাদের প্রত্যেকের জীবনেই কিছু দুঃখ থাকে, কিন্তু কোনো মানুষ যখন একটা কিছু বলতে আসে খুব দুঃখ নিয়ে, অন্তত তার কথাটা শোনাটা ভীষণ দরকার। আমারও কি হয়েছিল ঠিক সেম হয়েছিল, আমি সব জানি, এত কিছু না বলে যদি সেটা সেই মুহূর্তে শোনা, সে যেটা বলছে সেটাকে শুনে একটু সাপোর্ট করা যায়, বা শোনার পর যদি তাকে কিছু বোঝানো যায়, তাহলে সেটা মনে হয় বেস্ট হয়। তো এরম হয়তো তোমাদের মধ্যে একটা বোঝাপড়া আছে, নয় তুমি তাকে সেরকম ভাবে বুঝে নাও, বা সে তোমায় সেরকম ভাবে বুঝে নেয়। তোমরা হয়তো বলা বা না বলা কথা অনেকেই বোঝো, বলা কথা তো সবাই বুঝতে পারে, না বলা কথা খুব ডিপ কানেকশন ছাড়া হয় না। তবে আমি সবসময়তেই একটা কথা বলবো, যে বইটা তুমি সবটা পড়েছো, সেই বই থেকে প্রশ্ন ধরলেই পারবে। তার মানে তুমি যদি একটা মানুষকে অনেক বছর ধরে তার সবটুকু জানো, তবেই তুমি তার চুপ করে আছে কেন, সে কেন বেশি কথা বলছে, রাগ কেন করছে বুঝতে পারবে। যে বইটা তুমি পড়োইনি সেই বইটা থেকে প্রশ্ন ধরলে পারবে না। তো তুমি যে মানুষটাকে ভালো করে চিনলেই না, বা সেই মানুষটা তোমার চিনতেই দিল না, সেই মানুষটা কিন্তু ওরম ভাবে কখনোই সম্ভব নয় যে সে কি ভাবছে কি করছে বলার জন্য। তার জন্য সম্পর্কটাকে আগে গভীর করো, তবে গিয়ে সেই জায়গাটা আশা করতে পারবে যে আমি চুপ করে থাকলেও আমার পার্টনার কিছু বুঝতে পারবে, বা আমার রাগ বা আমার গুলো বুঝতে পারবে। কেননা সেটা ডিপেন্ড করছে তোমাদের কতটা তোমরা একে অপরকে জানো, এবং বলতে বলতে সেই কার্ডটাই এসছে, যেটা এই ব্যক্তি জ্ঞান অর্জন করছে। আর এখানে যদি বলি সম্পর্ক নিয়ে, তোমরা সম্পর্কটাকে ঠিক কতটা জানো, তোমাদের সম্পর্কটাকে তার উপর ডিপেন্ড করছে যে কে কাকে কতটা বুঝতে পারছো, কিভাবে বুঝতে পারছো, আর সেটার উপরেই নির্ভর করে। তো এই ব্যক্তি তোমায় খুব ভালো বুঝতে পারে, তুমি এই ব্যক্তিকে ভালো বুঝতে পারো, তোমাদের যাই ভাষা হোক না কেন, তোমরা কিভাবে বুঝতে পারো, কি করেই বা বুঝতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে এমনকি তোমরা একে অপরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারো, তোমাদের একরকম কিছু এক্সপিরিয়েন্স থাকতে পারে, আবার তোমরা সেটাকে অনেক সময় রিফ্লেক্ট করে ফেলো। এখানে যে তোমার খুব পছন্দ করে সেই ব্যক্তি কিন্তু জানে তোমার সঙ্গে তার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তুমি একদম তার জন্য সঠিক, তুমি তার মনকে ছুঁতে পারো। কোথাও একটা তুমি তার অরা বলো, ভাইব্রেশন বলো, তার মুড বলো, খুব তাড়াতাড়ি ক্লিন করতে পারো। কোথাও তার মনে হয় যে তুমি একটা স্পার্কের মতন, আলোর মতন, যেখানে সে চায় যেতে, এবং তার কোথাও ফিল হয় যে এটা একটা ইউনিভার্সের বা ঈশ্বরের তরফ থেকে গিফট, কারণ তোমার সঙ্গে যে কানেকশনটা ফিল করে, সেটা তার কাছে মনে হয় না যে এমনি কোনো কানেকশন, কোথাও একটা ব্লেসিং মনে হয়, কেন তুমি তাকে সব দিক দিয়ে ব্যালেন্স করো, অনেক সামলে নাও। এটা তোমার দিক দিয়ে হতে পারে, তার দিক দিয়েও হতে পারে। আর এখানে তোমরা এই সম্পর্কটা আসার পর অনেক কিছু শিখেছো, বুঝেছো, নিজেদেরকে অনেকটা অভিজ্ঞ করেছো, সেখান থেকেও তোমরা মনে করো যে তোমরা একে অপরকে ফুলফিল করেছো। তো এই ব্যক্তি এই জন্যই তোমায় এত পছন্দ করে। আর এই ব্যক্তির ব্যক্তিত্বটা একটুখানি ভারী হবে, ঠিক আছে? তো আজ তো এই পর্যন্ত, যতটা মিলবে নেবে, বাদ বাকিটুকু এটুকু বলবো যে পজিটিভিটিটুকু নাও, চেষ্টা করো আরো পজিটিভ থাকার, ম্যানিফেস্ট করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।